তিনি সর্বশেষ মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের পরিচয় আমাদের সামনে। এই মুরব্বীরা যারা অনেকেই জানবেন, গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যে করলে জাত যায় না, বললেই জাত যায়। করবে বলা যাবে না, সিজদা দেবে মাজারে, মাজার পূজারি বলা যাবে না। এই সকল মাজার পূজারীরা আমরা যারা মিলাদুন নবী তাদের মতো করে পালন করি না, রাস্তায় র্যালি বের করি না, কেক কাটি না, জন্মদিন পালন করি না, আমাদেরকে বলে ওরা মিলাদুন নবী মানে না। আসলে ওরা মিলাদুন নবীর শব্দের অর্থই জানে না। মিলাদুন নবীর শাব্দিক অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারে না, এটা অসম্ভব। মুসলমান কেন, মুসলিমরা অস্বীকার করে না, পারবে না। রাসূলকে নবী মানা না মানা নিয়ে মানুষের মতবিরোধ, রাসূলকে মহব্বত করা না করা নিয়ে মানুষের ভিতরে মন্তব্য আছে, মতবিরোধ আছে। রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মানুষের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, মতনৈক্য আছে। কিন্তু রাসূল দুনিয়াতে এসেছেন, এই সত্য অস্বীকার করার কিছু নাই। তাহলে এক নাম্বার, তাদের দাবি আমরা মিলাদুন নবী মানি না, এটা মিথ্যা কথা, আসলে তারা অর্থ জানে না। দুই নাম্বার, আরেকটা শব্দ হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত মানে হলো জীবনী, আদর্শ। আর নবী মানে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুন নবীর শাব্দিক অর্থ হলো রাসূলের জীবন, জীবনী, জীবন আদর্শ। অর্থাৎ সিরাতুন নবী মানে হলো রাসূলের 63 বছরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনকে একসঙ্গে বলা হয় সিরাতুন নবী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে দুনিয়াতে এসেছেন, ওই মুহূর্তটা সামান্য সময়ের নাম হলো মিলাদুন নবী। এজন্য সিরাতুন নবীর ভিতরে অবশ্যই মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছরের জীবনের বিভিন্ন ধাপ এবং পর্যায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু ছিলেন, কিশোর ছিলেন, যুবক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অভিভাবক ছিলেন, একজন পরিবারের কর্তা ছিলেন, একজন সমাজ সেবক ছিলেন, একজন দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি একজন স্বামী হিসেবে সেরা স্বামী ছিলেন। তিনি একজন উত্তম ব্যবসা প্রতিষ্ঠা করে ব্যবসায়ী ছিলেন। তিনি সর্বশেষ মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের পরিচয় আমাদের সামনে রেখে গেছেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনের প্রত্যেকটা ধাপ একসঙ্গে করলে তাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এখানে আরেকটা বিষয় হলো, সিরাতুন নবী মানতে হয়, সিরাতুন নবী বিশ্বাস করতে হয়, সিরাতুন নবী বাস্তবায়ন করতে হয়। আর মিলাদুন নবী এখানে মানার মতো কিছু নাই, বিশ্বাস করতে হয়, করতেই হবে। শুধুমাত্র এটা আলোচনার বিষয়। মিলাদুন নবী শুধুমাত্র কিসের বিষয়? আলোচনার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, তিনি যখন দুনিয়াতে আসলেন সেই সময় আশপাশের অবস্থা কেমন ছিল, এই বিষয়গুলি আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। এই বিষয়গুলি কি আমরা আলোচনা করি না? অবশ্যই এই বিষয়গুলি আলোচনা করি। অতএব মিলাদুন নবী সবাই মানে, সবাই বিশ্বাস করে। তবে সিরাতুন নবী মানা নিয়ে মানুষের সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে অনেকেই মানে, নবী হিসাবে বিশ্বাসও করে, কিন্তু নবীর আদর্শ মানতে অনেক সময় কষ্ট হয়।